ইসলামী ব্যাংকের ৮২% পার্টনার শেয়ার এস আলমের, আর মাত্র থাকে অল্প কিছু 18% জামাতে ইসলামের। তো ৮২% পার্টনার এস আলমের, তাহলে ইসলামী ব্যাংক তো এস আলমের, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেখানে জালিয়াতি কতটুকু করছে সেটা হইছে গভীরে। এস আলম 12,000 কোটি টাকা দিয়ে ৮২% পার্টনার হয়েছে, সে তার নিজের নামে 85,000 কোটি টাকা উত্তোলন করে অলরেডি নিয়ে গেছে। সেই টাকা উদ্ধার করার কোনো ব্যবস্থা নাই। আবারও সেই ডাকাইতের হাতে ইসলামী ব্যাংক দেওয়ার জন্য আমাদের সালাউদ্দিন আহমেদ খুব তৎপর। ওই ডাকাত কিন্তু দেশে আসতে পারে না, কিন্তু সালাউদ্দিন আহমেদ ওই ডাকাইতের হাতে আবার তুলে দেওয়ার জন্য তৎপর। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, প্রবাসীরা পয়সা দিছে, প্রবাসীরা আস্থা রাখছে, সেই কারণে এটা খুবই একটা প্রফিট একটা বিজনেস হিসাবে এটা বাংলাদেশের খুব নামি দামি একটা ব্যাংক। প্রবাসীদের আস্থা রাখছে প্রবাসীরা ইসলামী ব্যাংকের উপরে, জামাত ইসলামের উপরে। কিন্তু সেই ডাকাইত 85,000 কোটি টাকা শুধু তার নিজের নামে তুলে নিছে, তারপরে তার স্ত্রী সন্তান উন্নয়নের সবার নামে অনেক টাকা উত্তোলন করে নিছে। সেই ডাকাইতের হাতে আবারও ব্যাংকটা তুলে দেওয়ার জন্য তৎপর। আপনারা মন্তব্য করবেন, ইসলামী ব্যাংক এস আলমের হাতে নিরাপদ নাকি জামাত ইসলামের কাছে নিরাপদ? সুন্দর একটা খাজুর বাগান, অনেক সুন্দর খাজুর ধরছে, আপনাদেরকে দেখাইলাম।